দেখিস ইহা বড় বড় কদু, এই কদু চুরি করে নিয়ে গেলে কি কোনো ভাবেই সহ্য করা পাবে? বিক্রি করতে লাগলো আবার কষ্ট লাগে। এই কদু ফ্রিজে দেখতে হবে, এত বড় 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 কদু। কদু এই সোমবার হাটে কদু লিছি 800 পিস, আর বৃহস্পতিবার হাটে লিনু এটা 500 পিস, তাহলে 8 আর 5 1300 পিস। কদুর ব্যাপারই তো, কদুর ব্যাপারই টুকি। কে রে? ভাই আমি কাশু, কাশেবের ছেলে কাশু। কদু কিনছেন না? কদু ভাই এরকম বড় বড় কদু। আমার তো কাজে কদু কিনা, কদু আছে নাকি? ঠিক আছে মানে ভাই, ওই যে ভাই কদু এরকম বড় বড় কদু, আর কি বলবো ভাই কদুর কথা। এই কদু আপনি যদি বাসায় রেখে যান তো খিদে মেরে লাগবে না, আর যদি বাজারে নিয়ে থাকে তো আর বই লাগবে না। এরম এরম কদু ভাই। চলেন কদু দেখি আর কদুর দামটা ঠিক করে গিয়ে। ভাই এই কদু বেচতাম না রে ভাই, আমার আব্বার আবার ব্লাড ক্যান্সার হয়েছে রে ভাই। এই কদু বিক্রি করে মেডিকেলে টাকা দিতে হবে, নাহলে ভাই এই কদু ফ্রিজে রাখার মতো কদু রে ভাই। এই কদু- আপনি আপনি একটু শান্ত হন, আপনি টেনশন করেন না। আজ আইসো কিটা আমার এই কদুর সর্বনাশটুকু করে আমি নিজের চোখে দেখবো। জঙ্গলের মধ্যে বসে আছি খালি চোর ধরার জন্য। চোর ধরার পরে যে চোরে কি করবো সে কল্পনা করি আমি ফিরে আসতে পারতেছি। মানে এই মাথাতে আছে 150 পিস, আরে দেখি দক্ষিণের সাইজে, এই দেখি এখানে আছে 250 পিস, আর এই সাইডে 50 পিস কদু। এটাও আমাদের ভাই। এইগুলো যা দেখছি সব আপনি। গোটা দেয় আমারে ভাই। চারটি পা দেখা যাচ্ছে, নিশ্চিত নিশ্চিত চোর চলে গেছে। সাবধানে থাকতে হবে, যে কোনো মুহূর্তেই আমার কদুর পুরো অ্যাটাক হইতে পারে। কদু তোর কোনো ভয় নাই, আমি কিন্তু তো পাহারা দিচ্ছি, কোনোভাবেই চোর কাটতে পারবি না। আমি আপনার কদু তো সবই দেখবো, এখন আপনি বলেন কয় টাকা পিস দেওয়া লাগবে? ভাই আপনিই বলেন ভাই, বিপদের টাইমে বেচা বলেন, আপনিই বলেন ভাই। কদুর আবার একটু বাজার খারাপ, ওই আমদানি বেশি, মানুষ উৎপাদন করছে প্রচুর। এই কদু কি 8 টাকা পিস নিয়েননি? বিপদে পড়লে সবকিছু জিনিসেরই দাম কমে ভাই। ওই আপনি একটা কাজ করেন ভাই, বিপদে পড়ে তো ভাই আপনি 10 টাকা পিস দাম দেন ভাই, এই কদু আর পাবেন না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার ওই 10 টাকা দেবো নি, তাহলে 500 পিসে 5000 টাকা আছে না ভাই? শুনেন, আমার তো আবার ওই ক্যাশ আনিনি, তো আপনার ওই বিকাশ নাম্বারটা দেন, আমি বিকাশে দিয়ে দিচ্ছি আপনার। ভাই লেন ভাই, বিকাশ নাম্বার দেন। ও ঠিক দাঁড়াও, একবারে ফুল স্টপ হয়ে যাও। আমি আসতেছি, আমি এই মুহূর্তে আসতেছি। এই যে ভাই দেখেন ভাই বিশাল উপকার করলেন ভাই, ভাই আল্লাহ যেন আপনাকে বাঁচাতুক ভাই। টাকা তো পরিশোধ। হ্যাঁ ভাই টাকা আইছে, তাহলে পরশুদিন আসবো নি কদু কাটতে? ও ভাই আসি না, কোনো সমস্যা নাই। কতি আসবে পরশুদিন, তার আগেই আমি আসতেছি। ও ঠিক দাঁড়াও। চাচা কেডা আপনি? আমি কেডা? এই যে ভুঁয়ে দাঁড়া আছো, এই ভুঁয়ের মালিক। এই কদু কিনলে ওই কদুর মালিকও আমি। এই অধম। তাহলে আপনি যদি কদুর মালিক হন, তাহলে এই কেডা? কই আছে? ওই দেখো নাই, খুঁজে পাবে না, সাইদু ধরে আটকাতে পারবে না। চাচা ওই যে বললো যে বাপের ব্লাড ক্যান্সার, ওই কদু বিক্রি করে নাকি চিকিৎসা করবে। আপনি আমার কোনো ক্যান্সার ম্যান্সার হয় না, আমার সর্দি লাগে না, ক্যান্সার কি করে হচ্ছে? তাহলে আমার টাকা কি হবে? ওই টাকা ও মনে করো এটা অসহায় এতিম, দুস্থ, প্রতিবন্ধী, কানা মানুষে তুমি দান করেছ, ভুলি যাও। এরকম বহুত টাকা আমার, কিন্তু ওই আমার গুণধর, আমার সুপুত্র ধ্বংস করে ফেলে। তুমি টেনশন করো না বাবু, আল্লাহ তোমাকে আবার দিবি। তুমি শিগগির আমার এই জমির আই থেকে টান পায়ে তুমি যাও। সরো, আমার টাকা নালে আমি যাবো না এই ভিতরে। টাকা নেবে, টাকা ও ঠিক আছে।